إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منكم وعندنا كتاب حفيظ قال الله تعالى في موضع آخر لقد جئناكم بالحق ولكن أكثركم بالحق كارهون وقال الله تعالى في موضع آخر وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وقال الله تعالى في موضع آخر وإن تطع أكثر من في الأرض يضلك عن سبيل الله عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء رواه মুসলিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যার অশেষ অনুগ্রহে এক সপ্তাহ পর সুস্থ শরীরে জুমার সালাতের জন্য সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াতে কালিমা পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয়বস্তু সংখ্যাধিক্য সত্যের মাপকাঠি নয়। আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে অধিকাংশ মানুষ যা করে সেটাই ভালো, বেশিরভাগ মানুষ কি করছে দেখো সেটা করাটাই ভালো, এই ধরনের আমাদের মানসিকতা রয়েছে। কিন্তু কোরআন কারীম এবং সহিহ হাদিস বিশ্লেষণে যেটা পাওয়া যায় যে অধিক সংখ্যক মানুষ বা সংখ্যাধিক্য হওয়াটা সত্যের মাপকাঠি নয়। চলুন এর আলোকে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসাবে সবচেয়ে গ্রহণীয়, সবচেয়ে শ্রেষ্ঠতম পথ নির্দেশিকা হচ্ছে আল কোরআন। আল কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন একজন মানুষ
কিভাবে তার জীবন পরিচালনা করবে, সার্বিক জীবন কিভাবে ঢেলে সাজাবে, তার বিস্তারিত আলোচনা করেছেন। ক্ষেত্র বিশেষ সংক্ষেপে কিছু কথা বলে রেখে দিয়েছেন, যা বিস্তারিত বর্ণনা করেছেন 23 বছরের জীবনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতে কলমে বাস্তবতা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন, যে পদ্ধতি, যে পথের কথা বলেছেন, সেই পথটা কেমন, তার বাস্তবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। দেখুন, অধিকাংশ জিনিসকে বোঝাতে আরবিতে যে শব্দগুলো ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, কিছু জায়গায় বলেছেন আত্তাওয়াহুম, আর কিছু জায়গায় বলেছেন আত্তাওহুম, কিছু জায়গায় বলেছেন আত্তাওয়া, আর কিছু জায়গায় বলেছেন কাসীরান। এই শব্দগুলো বলেছেন। এই শব্দগুলো যদি কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়, আত্তাওয়াহুম এবং রহুম, এই শব্দটা প্রায় 39 বার ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আত্তাহুকুম শব্দটা 2 বার উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। আত্মারা শব্দটা 25 বার উল্লেখ করেছেন, আর কাসীরান শব্দটা 25 বার উল্লেখ করেছেন। মোট 91 বার উল্লেখ করেছেন এই শব্দটা অধিকাংশ জিনিসকে বোঝাতে। এই 91টি জায়গাতে ভালো ক্ষেত্রে ব্যবহার করেননি, সব জায়গাগুলো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেছেন। মোটামুটি 18 থেকে 20 জায়গাতে এই শব্দটা ভালো ক্ষেত্রে ব্যবহার করেছেন। 18-20 জায়গায় ভালো উদ্দেশ্যে অধিকাংশ শব্দটা ব্যবহার করেছেন, আর 91টি জায়গাতে খারাপ উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা যুখরুফ 78 নম্বর আয়াত, লাকাদ জি'নাকুম বিল হক, আমি তোমাদের কাছে হক নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সত্য দিন নিয়ে, সঠিক বিধান নিয়ে তোমাদের কাছে এসেছি। লাকাদ জি'নাকুম বিল হক ওয়ালাকিন্না আকতারুকুম লিল হককে কারিহুন, অথচ অধিকাংশ মানুষ হকটা না বুঝার কারণে টাল বাহানা করে, ছল চাতুরি করে। আমি সত্য দিন, সঠিক দিন নিয়ে এসেছি, কিন্তু বেশিরভাগ মানুষ সত্য দিনটা না বুঝার কারণে ছল চাতুরি করে, এড়িয়ে চলার চেষ্টা করে। তাহলে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন সেটাই সত্য, কিন্তু বেশিরভাগ মানুষই সত্যটা বুঝে না, যার কারণে ছল চাতুরি করে। বাস্তবতায় দেখুন, একজন মানুষ গাড়ি রেখে দিতে হবে, এটা সুন্নাত, তাকে বলুন যেটা ছেড়ে দিতে হবে, তখন অনেক যুক্তি আপনার কাছে উপস্থাপন করবে। হয়তো বা বলবে বয়সটা হালকা একটু ভারী, তখন রাখবো। আর না হলে বলবে আমি একটা ভালো চাকরির আশায় রয়েছি, এটা রাখলে অনেক সমস্যা রয়েছে বর্তমান সময়ে, বিধায় একটা চাকরি হয়ে যাক তারপরে রাখবো। আর না হলে বলবে আমি বিয়ে শাদী করি তারপরে রাখবো, বা বলবে পারিবারিক চাপ রয়েছে, বা শ্বশুর ফ্যামিলি থেকে চাপ রয়েছে ইত্যাদি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বললেন যে লাকাদ জি'নাকুম বিল হক, আমি যে দিনটা নিয়ে এসেছি এটাই সত্য, ওয়ালাকিন্না আকতারুকুম লিল হককে কারিহুন, এই সত্য দিনটা অধিকাংশ মানুষ না বোঝার কারণে তারা ছলচাতুরি করে, এড়িয়ে চলার চেষ্টা করে, সঠিকটা গ্রহণ করে না। তবে বেশিরভাগ মানুষ সঠিক গ্রহণ করবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আর স্পষ্ট করে বলছেন সূরা ইউনূস 7 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লাযুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি অনুগ্রহশীল, ওয়ালাকিন্না আকতারুহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহ বলছেন যে মানুষের জন্য সবচেয়ে বেশি অনুগ্রহ আল্লাহ করেছেন। দেখুন, এই পৃথিবীতে যত উন্নত মানের ব্যবস্থা, এগুলো কার জন্য করেছেন? নিঃসন্দেহে মানুষের জন্য করেছেন। যত উন্নত মানের খাবার, এগুলো কার জন্য করেছেন? নিঃসন্দেহে আল্লাহ মানুষের জন্য করেছেন। মানুষের জন্য যত উন্নত মানের ব্যবস্থাপনা, যত উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা, আবাসস্থল,
শিক্ষা ব্যবস্থা, খাদ্যের যোগান যত উন্নত মানের করেছেন, অন্য কোন প্রাণীর জন্য আল্লাহ তা করেননি। তা আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষের জন্য সবচেয়ে বেশি অনুগ্রহশীল, কিন্তু ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষই তার কৃতজ্ঞতা স্বীকার করে না। অধিকাংশ মানুষ কৃতজ্ঞ নয়, আল্লাহর শুকরিয়া আদায় করে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান লঙ্ঘনের কারণে আজাদিল শয়তানকে অভিশাপ দিয়ে যখন তাড়িয়ে দিলেন, তখন আজাদিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন যে আল্লাহ, তুমি মানুষের কাছে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, চারিদিক থেকে আসার সুযোগ দাও, সব দিক থেকে যেন আমি মানুষের কাছে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন এসে পাওয়ারটা দিলেন, সে শক্তি দিলেন যে যাও, তোমাকে শক্তি আমি দিলাম, তখন আজাদিল শয়তান আল্লাহকে বলছেন লা তাজিদু আকতারহুম শাকিরিন, যে আল্লাহ অধিকাংশ মানুষকে তোমার কৃতজ্ঞশীল পাবে না। শয়তান আল্লাহকে বলছেন, ও কথাটা আল্লাহ বলে দিয়েছে। প্রথমে চাইলেন যে আমাকে এভাবে শক্তি দাও, আল্লাহ রাব্বুল আলামিন যখন দিলেন তখন বলছেন লা তাজিদু, আল্লাহ তুমি পাবে না, তুমি পাবে না আকতারহুম, অধিকাংশ মানুষকে শাকিরিন, তোমার কৃতজ্ঞশীল। যে আলোচনাটি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 17 নম্বর আয়াত। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলছেন ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়ালাকিন্না আকতারুহুম ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, সাথে সাথে শিরক করে, মানে ঈমানও আনে, শিরকও করে। তাহলে বেশিরভাগ মানুষ যারা ঈমানদার, ঈমান এনেছে, তারা শিরক করতে করে আল্লাহ উল্লেখ করছেন। যারা ঈমান আনেনি তাদের কথা বাদ, তারা তো আলাদা, কিন্তু যারা ঈমান এনেছে, ঈমানদারদের অধিকাংশরাই শিরক করতে করে আল্লাহ উল্লেখ করছেন। তাহলে আমাদের দেশের চিত্রটা দেখুন, আমাদের দেশের চিত্রটা অনুধাবন করুন, যে আমাদের দেশে 70-85 জন বা আরো কিছু বেশি আমরা মুসলিম, কিন্তু অধিকাংশ মানুষ শিরকের সাথে আপোষ করেছে। কেউ মূর্তি পূজা করিনি, তবে মূর্তিরূপী ছবির পূজা করছি, ছবির সাথে আপোষ করেছি এই শিরকের সাথে। কেউ সরাসরি মাজারপন্থী হয়েছে, মাজারের সাথে আপোষ করে শিরক করছি। কেউ খাম্বার সাথে আপোষ করে শিরক করছি, খাম্বার পূজা করছি, সেখানে প্রতিকৃতি দিচ্ছি, ফুল দিচ্ছি, বিভিন্নভাবে সম্মান জানাচ্ছি। কেউ তাবিজ, কবজ, বিভিন্ন ধরনের অপশক্তি থেকে বাঁচার জন্য শিরকের আশ্রয় নিয়েছে, যে এই কাজটা করলে এই সমস্যাটা আমার দূর হয়ে যাবে, এই রাস্তা দিয়ে চললে এখানে 2 টাকা দিতে যে মাজারে, তাহলে আমার রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, ইত্যাদি। এই শিরকগুলোর সাথে আমরা আপোষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বললেন, অধিকাংশ মানুষ ঈমান আনবে, কিন্তু ঈমানের পাশাপাশি শিরক করবে। তো অধিকাংশ মানুষ হকের উপরে নেই বলে আল্লাহ উল্লেখ করছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আম্বিয়া 24 নম্বর আয়াত, বাল আকতারহুম লা ইয়ালামুনাল হক ফাহুম মুরিদুন, অধিকাংশ মানুষ হকটা বুঝে না, সত্যটা বুঝে না, এই সত্যের অনুধাবন করার শক্তি তাদের নেই। ফাহুম মুরিদুন, তখনই তারা তালবাহানা করে, তখনই তারা ছলচাতুরির আশ্রয় গ্রহণ করে। যেহেতু তাদের সত্যটা বুঝার অনুধাবন শক্তি নেই, বিধায় তখন তারা কি করে, তালবাহানা করে, ছলচাতুরি করে, সত্যটাকে কিভাবে এড়িয়ে যাওয়া যায় সেই পথটা খোঁজার চেষ্টা করে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বারংবার কথাগুলো বলছেন, এক একভাবে বলছেন। যেমন সূরা আনামের 116 নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি জমিনের অধিকাংশের মতামতকে গ্রহণ করেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদ, যারা এই জমিনে রয়েছে এই অধিকাংশ মানুষকে যদি আপনি আনুগত্য করেন, মেনে চলেন, তাদের পরামর্শ নিয়ে চলেন, তো ইদুল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে ওরা আপনাকে সত্য পথ থেকে ভ্রষ্ট পথে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি অধিকাংশ মানুষের মতামত নিয়ে যদি চলেন, তাহলে সত্য পথ থেকে আপনাকে ওরা ভ্রষ্ট পথে নিয়ে যাবে।
মানে অধিকাংশ মানুষের মতামত সত্য পথে আসবে না বলে আল্লাহ উল্লেখ করছেন। সূরা আনাম 117 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন অধিকাংশ মানুষ সত্যের পথে থাকবে না আল্লাহ উল্লেখ করছেন। দেখুন সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফলাফলের মতো করে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। বেশিরভাগ মানুষকে আর বেশিরভাগ জিনকে আমি জাহান্নামের মধ্যে তুলে দেব। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কলব দিয়েছি, এই কলব দিয়ে অনুধাবন করে না, বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখে না, দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের দুইটি কর্ণ দিয়েছি, এই কর্ণ দিয়ে তারা শোনে না, শুনেও না শোনার ভান করে। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আযাল, তার চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর একটা কোয়ালিটি আছে, কিন্তু এই শ্রেণীর মানুষের কোনো কোয়ালিটি নেই বলে আল্লাহ উল্লেখ করলেন। চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট এই অধিকাংশ মানুষ। কেন? তারা বিবেক দিয়ে কোনদিন ভেবে দেখে না, কোনদিন ভেবে দেখে না। বাস্তবতায় দেখুন, একটি মাজারের একজন ব্যক্তি সাহিত্য রয়েছেন, তার কবরের উপরে যদি একটা নোংরা পোকা ওখানে পড়ে থাকে, বিষাক্ত সর্প যদি ওর উপরে চলে যায়, কেউ যদি মল ফেলে দেয়, সেই জিনিসটা যার তাড়ানোর শক্তি নেই, ক্ষমতা নেই, সরানোর মতো তার কোন সুযোগ শক্তি কিছুই নেই। ওই লোকটি আপনার কল্যাণ কি করে এনে দিবে? তার কাছে আপনি চাচ্ছেন যে আমার বাচ্চা হচ্ছে না, বাচ্চা দেন, বা আর কিছু চাচ্ছেন যে নিজের ক্ষতিটা অপসারণ করার শক্তি রাখে না, তার কাছে আপনি গিয়ে একটা কল্যাণ চাচ্ছেন, সেই কল্যাণটা কি করে করবে? নিজেকে যে হেফাজত করার ক্ষমতা রাখে না, আপনার হেফাজতের মাঝে দায়িত্ব সে কি করে তার কাঁধে নিতে পারে? এটা তো বিবেক দিয়ে ভাবলেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তার কলব দিয়েছি, কিন্তু কলব দিয়ে কোনদিন অনুধাবন করে না। দেখুন, কান দিয়েছি, কান দিয়ে শোনে না, সত্যটা কেন জানি না। অধিকাংশ মানুষই আমরা সত্যটা শুনেছি, কিন্তু আমরা মানি না। যদি বলি টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, কাপড় পরা যাবে না পুরুষের জন্য, এটা কোন মুসলমান জানে না? বাংলাদেশের মুসলমানদের মধ্যে জরিপ করুন তো, যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে এমন করে একজন মুসলিম বাংলাদেশের মাটিতে নেই যে লোকটি জানে না যে টাকনুর নিচে কাপড় পরা ইসলামের শরীয়তে হারাম, জানে না, এরকম লোক খুঁজে পাবেন না। প্রত্যেকেই জানে, কিন্তু সে মানে না। তারা কান দিয়েছে কিন্তু কান দিয়ে শোনে না, মানে শুনেছে কিন্তু না শোনার ভান করে থাকে। প্রত্যেকে জানে এটা ঠিক নয়, এটা হালাল, এটা হারাম, এই বিধানগুলো অধিকাংশ মানুষই জানে, কিন্তু এরা মানে না। সবাইকে উপস্থিতি চক্ষু দিয়েছে আল্লাহ, চক্ষু দেখে না। এই শ্রেণীর মানুষগুলো, এই অধিকাংশ মানুষগুলো পশুর চেয়ে নিকৃষ্টতম বলে আল্লাহ উল্লেখ করেছেন। দেখুন, এইভাবে যদি কোরআনুল কারীমের 91টি আয়াত বিশ্লেষণ করি, যেমন সূরা তাওবার 8 নম্বর আয়াতে বলছেন আকতারুহুম ফাসিক, অধিকাংশ মানুষ হচ্ছে পাপাচারে লিপ্ত, বেশিরভাগ মানুষ পাপ করে। কোথাও বলছেন অধিকাংশ মানুষ কুফরের মধ্যে নিমজ্জিত। তো যেখানে অধিকাংশ কথাটা নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা জায়গাতে কোথাও বলছেন এরা ফাসিক, কোথাও বলছেন এরা বুঝে না, কোথাও বলছেন এরা শুকরিয়া করে না, ইত্যাদি এই শব্দগুলো প্রয়োগ করেছেন। কারণ অধিকাংশ মানুষ সত্য পথে নেই বলে আল্লাহ উল্লেখ করেছেন। দেখুন, এরপরে যদি আমরা এর পক্ষান্তরে উল্টোটা নিয়ে আসি, অল্প সংখ্যক মানুষের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সাপোর্ট করেছেন। যেমন সূরা সাবা 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুবই কম হবে, সীমিত পরিমাণ হবে। আল্লাহর কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা খুবই কম হবে বলে আল্লাহ উল্লেখ করলেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 249 নম্বর আয়াতে বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে
অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের উপরে বিজয় লাভ করেছে। ইসলামের ইতিহাসে যে যুদ্ধগুলো হয়েছে এগুলো পর্যালোচনা করলে দেখা যায় প্রত্যেকটা যুদ্ধে সাধারণত মুসলমানদের সংখ্যা ছিল কম, অমুসলিমদের সংখ্যা ছিল বেশি। এই অল্প সংখ্যক মুসলিমগণই অধিক সংখ্যক অমুসলিমদের উপরে বিজয় লাভ করেছে। প্রায় প্রত্যেকটা যুদ্ধে প্রায় একই রকম চিত্র, দু একটি ব্যতিক্রম ছিল হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল। মুসলিমরা ভাবছিলেন যে আজকে অল্প সংখ্যক থেকেই তো আমরা বিজয় লাভ করেছি প্রায় যুদ্ধে, আজকে তো আমরা অধিক সংখ্যক পেয়েছি, আজকে তো আমাদের বিজয় হবেই, এটাই স্বাভাবিক। দেখা গেল সেই যুদ্ধে কিন্তু মুসলমানদের পরাজয়। অধিক সংখ্যার অহংকার বা অহমিকা বা এই ধরনের একটা মানুষ চেতনা তাদেরকে হারিয়ে দিয়েছে, সত্য পথ থেকে অন্যদিকে নিয়ে চলে গেছে। বিধায় অধিকাংশ মানুষ হকের উপরে থাকবে না বলে আল্লাহ উল্লেখ করেছেন, অল্প সংখ্যক মানুষই হকটা গ্রহণ করবে বলে আল্লাহ উল্লেখ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কোন কাজটা ভালো আমাদেরকে বলুন তো, কি করলে কল্যাণ হবে, এই কাজগুলো বলুন, এই কল্যাণকর কাজগুলো করে আমি জান্নাতে যেতে চাই। হুযায়ফা বলছেন, আমি ব্যতিক্রম, আমি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম যে কি করলে ক্ষতি হবে সেটা বলুন, অকল্যাণের পথগুলো বলুন, তাহলে ওই অকল্যাণ থেকে আমি বেঁচে থাকবো। কোনটা কোনটা অকল্যাণ, এই ক্ষতিকর সাইডগুলো আমাকে বলে দিন, ওই ক্ষতির দিক থেকে আমি বেঁচে থাকবো। এই বলতে গিয়ে হুযায়ফা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ছিলাম জাহিলি যুগে, একটা অজ্ঞতার যুগে ছিলাম, অমঙ্গলের যুগে, এরপরে আমাদের মঙ্গল এসেছে, কল্যাণ এসেছে, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে, আসতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আসতে পারে। তিনি বলছেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, ওই অকল্যাণের পরে কি আবার অকল্যাণ আসতে পারে? বলছেন, হ্যাঁ, ওর পরে অকল্যাণ আসতে পারে, কল্যাণ আসতে পারে, তবে সেটা ধোঁয়াতে, সেটা ধোঁয়াযুক্ত, কলুষ মুক্ত নয়। কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আমার যে দ্বীন, আমার যে শরীয়ত, এই শরীয়ত থেকে একটু বিকৃত করে অন্য রকম কিছু তারা পালন করবে। তখন হুযায়ফা বলছেন যে আমি আবার জিজ্ঞাসা করলাম, ওই অকল্যাণের পরে কি আবার অকল্যাণ আসতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আসতে পারে। তখন বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, কিছু সংখ্যক দায়ী আলেম, দ্বীন প্রচারক, যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে আহ্বান করবে যে আমার এই রাস্তায় আসুন, যিনি আসবেন তিনি মুক্ত হবেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে তার দাওয়াতে সাড়া দিবে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। ও ডাকবে যে আমার রাস্তাটা সঠিক, এই রাস্তাতে আসুন, এখানে নিষ্কৃতি রয়েছে, মুক্তি রয়েছে। অথচ রাসূল বলছেন যে তার ডাকে সাড়া দিবে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। তখন হুযায়ফা বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে চিনব কি করে, যে কোন লোকটি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে, এই লোকটিকে কিভাবে চিনব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে চেনা একটু কঠিন, তাদের শরীর এই গোস্ত আমাদের মতো গোস্ত এবং চামড়া দিয়ে হবে, আমাদের মতো মুখ দিয়ে তারা কথা বলবে, একই রকম হবে, তাদেরকে চেনা খুব কঠিন হবে। তখন হুযায়ফা বলছেন যে এই পরিস্থিতি যদি আমাকে পেয়ে বসে, আমাদের যুগে যদি এই পরিবেশটা হয়ে যায়, তখন কি করবো, আমাকে কি করতে বলছেন? তখন হুযায়ফাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মুসলিম জামাতকে ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ করে আঁকড়ে ধরে থাকবে এবং তার নেতৃবৃন্দকে অনুসরণ করে চলবে। হকের উপরে যারা রয়েছে এই হকটাকে তুমি শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে, তাহলে তুমি সঠিকের উপর থাকবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ওই যুগে কাউকে হকপন্থী পেলাম না, কোন জামাতকে আমার কাছে মনে হচ্ছে না জামাতকে হকপন্থী, কোন নেতৃবৃন্দকে আমার কাছে মনে হচ্ছে না যিনি হকের উপরে রয়েছেন। তখন আমি কি করব? যদি বুঝতে পারতাম যে এই জামাতটি হকপন্থী, যদি বুঝতে পারতাম এই নেতাই হকপন্থী, তাহলে তাকে তো গ্রহণ করে নিতাম। কিন্তু কাউকে বুঝতে পারলাম না, কাউকে বুঝে মনে হচ্ছে না তিনি হকপন্থী, তখন আমাকে কি করতে বলছেন? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি লোকালয় ছেড়ে চলে যাবে একটা পাহাড়ের উপরে, পাহাড়ের ওখানে গিয়ে যে গাছ থাকবে, প্রয়োজনে গাছের শিকড় আঁকড়ে ধরে থাকবে, একাকী শিকড় আঁকড়ে ধরে গাছের ছাল পাতাকে জীবন যাপন করবে। কিন্তু ভ্রান্ত দল বা ভ্রান্ত মতবাদ এই আকীদার সাথে তুমি একমত হবে না, ঐক্যমত পোষণ করবে না। সমানের উপস্থিতি, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 3606 নম্বর হাদিস। লক্ষ্য করুন, যদি কোনো ব্যক্তির কাছে মনে হয় যে বর্তমান পৃথিবীতে একটি হকপন্থী জামাত নেই, একজন লোক হকপন্থী নেতা নেই, তাহলে কি আপনি বাতিলপন্থীর সাথে মিশে যাবেন? অসম্ভব। আপনাকে একাই আঁকড়িয়ে থাকতে হবে হকটা, তারপরেও বাতিলের সাথে আপোষ করা যাবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলতে গিয়ে বনী ইসরায়েলের চিত্র নকল করে বললেন যে অতীতে বনী ইসরায়েলরা 72টি ফেরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73টি ফেরকায় বিভক্ত হবে। এই 73টি ফেরকার মধ্যে 72টি যাবে জাহান্নামে, আর একটি মাত্র ফেরকা হকের উপরে থাকবে, এরাই যাবে জান্নাতে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হকপন্থী জামাত, এই যারা সঠিক দ্বীনের উপরে রয়েছে, ফেরকাতুন নাজিয়া, এরা কারা? এই দলটি কোন দল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীরা যে দ্বীনের উপরে রয়েছে, যে শরীয়তের উপরে রয়েছে, এটি হচ্ছে হক। সবার উপস্থিতি, যে হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে এসেছে। আর হাদিসের মধ্যে আরেকটু ক্লিয়ার করে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে আজকের দিন আমি এবং আমার সাহাবীরা যে দ্বীনের উপরে রয়েছে, যে শরীয়তের উপরে রয়েছে, সেটাই হক। সবার উপস্থিতি, যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে। শেখ আলবানী উল্লেখ করেছেন তার সিলসিলা সহিহার মধ্যে, মিশকাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে 171 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটি হাসান বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে তার শরীয়ত কি হবে এই দায়িত্ব নেননি। তার মৃত্যুর পরে তার শরীয়তকে অনুসরণ করবে এই দায়িত্ব নেননি। তিনি বলছেন আজকের দিন আমি বেঁচে থাকা অবস্থায় যে শরীয়তের উপরে রয়েছি এবং আমার সাহাবীরা রয়েছে, এই শরীয়তকে যারা মানবে এরা হচ্ছে হকপন্থী। মানে লক্ষ্য করি, অধিকাংশ মানুষগুলো যে হকের উপরে থাকবে না, জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ যেভাবে বললেন ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অপরিচিত হাদিসে রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিবেন, আদমকে ডাক দিয়ে বলবেন আদম, কিয়ামতের একটা চিত্র বলতে গিয়ে বলেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন যে আদম, তোমার সন্তানদের তুমি বেছে নাও, কাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাবে তুমি বেছে নাও। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমি কাদেরকে জান্নাতে নিয়ে যাব? আজকের এই দিনে কিয়ামতের মাঠে এই কোটি কোটি মানুষের মধ্য থেকে কাদেরকে জান্নাতের জন্য বেছে নেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন যে তুমি 1001 জনকে মাত্র জান্নাতের জন্য আর জাহান্নামের জন্য রেখে দাও 999 জন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 6530 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আদম আলাইহিস সালাম জান্নাতের জন্য বেঁচেছেন 1001 জন, আল্লাহ সুযোগ দিয়েছেন জান্নাতে 1001 জন, আর জাহান্নামের জন্য রাখতে দিয়েছেন 999 জন। ঠিক সহিহ বুখারীর 6529 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভিন্নভাবে বলেছেন যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন যে আল্লাহ আমি কয়জনকে বেছে নেব, তখন আল্লাহ বললেন 100 জনের মধ্যে একজনকে তুমি জান্নাতের জন্য বাছো আর 99 জনকে রেখে দাও জাহান্নামের জন্য। যে হাদিসটি সহিহ বুখারী 6529 নম্বর হাদিস। তাহলে দেখুন 100 জনে একজন জান্নাতে আর 999 জন জাহান্নামে বলে উল্লেখ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর হাদিসে বলছেন 1001 জন জান্নাতে, 999 জন জাহান্নামের জন্য থেকে যাবে। দেখুন অন্য জায়গায় বললেন যে আমার উম্মত 72টি ফেরকায় বিভক্ত হবে, 73টি ফেরকায় বিভক্ত হবে, তার একটি মাত্র জান্নাতে আর 72টি যাবে জাহান্নামে। ঠিক আল্লাহ বললেন যে আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুবই কম হবে, অল্প হবে। বাস্তবতা যদি এটাই হয়, তাহলে আমরা সমাজ জীবনে
বাস্তব জীবনে মুসলমানেরা কেন খুঁজি যে বেশিরভাগ মানুষ কি করছে এটা দেখো, অধিকাংশ মানুষ কোন পথে সেটা দেখো, এই অধিকাংশ মানুষের দিকে আমরা কেন নজর দেই? যেখানে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ হকের উপরে থাকবে না, যেখানে রাসূল বলছেন অধিকাংশ মানুষ হকপন্থী নয়, অধিকাংশ মানুষ বাতিলপন্থী, যেখানে আল্লাহর কথা বলছেন, যেখানে রাসূলের কথা বলছেন, সেখানে আমি অধিকাংশ মানুষকে হকপন্থী বলে খুঁজি কোন বিবেকে? অধিকাংশ মানুষকে তো হকের উপরে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আল্লাহ যে কথা বলেছিলেন, জবাইকুন আকতারুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনার পাশাপাশি শিরক করবে। অন্য জায়গায় বলছেন যে এটি সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, আর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম দেওয়ার বা বিধান দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিধান একমাত্র দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলার পরে বলছেন আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ওই কথাটা বলার পরে এই কথাটা বলছেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র তাঁরই ইবাদত করো। যেহেতু বিধান দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বিধায় তিনি এই নির্দেশ দিয়েছেন যে একচ্ছত্র ভাবে একমাত্র আমারই ইবাদত করো, অন্য কারো নয়। যালিকা দীনুল কাইয়িম, এটা হচ্ছে চূড়ান্ত দিন, এটা হচ্ছে সঠিক দিন। সঠিক দিন বা চূড়ান্ত দিন উল্লেখ করার আগে দুইটি জিনিস আল্লাহ উল্লেখ করেছেন, যে চূড়ান্ত দিন কোনটি, সঠিক দিন কোনটি, এ কথা বলার পরে দুইটি জিনিস উল্লেখ করেছেন, দুইটা বাক্য বলেছেন। একটা বলেছেন যে বিধান দেওয়ার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর দ্বিতীয় কথা বলছেন যে আমি নির্দেশ দিলাম যে শুধুমাত্র আমার ইবাদত করো। এই দুইটি যে জিনিসে থাকবে, যার মধ্যে এই যে শরীয়তের মধ্যে এই দুইটি জিনিস থাকবে, সেটা হচ্ছে যালিকা দীনুল কাইয়িম, সেটা হচ্ছে চূড়ান্ত দিন, সেটা হচ্ছে সঠিক দিন। তাহলে বিধান আসবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো নয়, তখনই হবে সেটা সঠিক দিন। এ কথা পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইন্না আকতারহুম লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না। অধিকাংশ মানুষের এই অনুধাবন শক্তি নেই, যার কারণে তারা এদিক ওদিকে চলে যায়, ভিন্ন পথে চলে যায়। দেখুন, আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিধান আসবে, শুধুমাত্র হয় আল্লাহর ইবাদতই, যদি এটাও হয় তো মুসলমানেরা মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রাউন্ডেড, এই থিওরিতে বিশ্বাস করতে পারি কি? অধিকাংশ রাইট চূড়ান্ত, এই যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম পাশ্চাত্য জগৎ থেকে আমরা পেয়েছি, আর অধিকাংশ মুসলিম সেখানে আত্মসমর্পণ করেছে। অধিকাংশ মুসলিম দিন প্রচারের, দিন প্রতিষ্ঠার পথ হিসেবে গ্রহণ করেছি। এই সিস্টেমটাকে কি করে হতে পারে? অসম্ভব। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে অধিকাংশ মানুষের রায়কে তুমি যদি মেনে নাও, অধিকাংশ মানুষের সিদ্ধান্ত যদি গ্রহণ করো, মতামতকে যদি প্রাধান্য দাও, তাহলে তারা তোমাকে সত্য পথ থেকে লাইনচ্যুত করে দিবে, পথচ্যুত করে ছাড়বে। যেখানে রাসূলকে কথা বলছেন, সেখানে আমি অধিকাংশ মানুষের রায়কে সঠিক করে মেনে নেওয়ার চেষ্টা করছি, এইভাবে দিন কায়েমের চেষ্টা করছি। এটা কিভাবে সম্ভব? একটা বিবেকবান মানুষ, দেখুন, বিবেক দিয়েও যদি ভাবি, তাহলে আমরা দেখি যে অধিকাংশ ব্যবহারগুলো, এই অধিকাংশ কথাটা ব্যবহার করে ভালো আমরা ব্যবহার খুব কম করি, একবারে কম করি। দেখুন, ভক্তি করা, বড়কে শ্রদ্ধা করা, ভক্তি করা অবশ্যই ভালো কাজ, কিন্তু আমরা উল্টোটা বলি, অতি ভক্তি চোরের লক্ষণ। ভক্তি করা তো ভালো কাজ, কিন্তু ভক্তিটা যদি বেশি হয়ে যায়, সীমাতিক্রম করে ফেলে, তখন আমরা আবার অন্য অপশনে চলে যাই। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আল্লাহকে ডাকা তো ভালো কাজ, আল্লাহকে সাধনা করা ভালো কাজ, কিন্তু সেটা যদি সীমাতিক্রম করে, তখন আমরা কিন্তু অন্য অর্থে নিয়ে চলে গেছি। দেখুন, তিনজন সাহাবী এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন না তার ইবাদত সম্পর্কে। রাসূলকে পাননি, পেয়েছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। তার কাছে ইবাদত সম্পর্কে জেনে নিয়ে তিনজন চলে যাওয়ার সময় অভিব্যক্তি প্রকাশ করেছিল
যে আজকের দিন থেকে আমরা যেহেতু পাপী বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্কলুষ নিষ্পাপ, তারপরে এত ইবাদত করেন, তার আমরা পাপী বান্দা অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? এই জন্য ইচ্ছা পোষণ করেছিলেন যে আজকের রাত থেকে কোনদিন রাত্রে আমি বিছানায় ঘুমাবো না, আমার শরীরকে বিছানায় নেতিয়ে দেবো না, আমি সারা রাত জেগে থেকে আল্লাহর ইবাদতে সাক্ষী দেবো। আরেকজন বলেছিলেন যে আজকের দিন থেকে মৃত্যু পর্যন্ত আমি জীবনের প্রত্যেকটি দিন সিয়াম পালন করবো, সিয়াম ছাড়া কোনোদিন আমি দিন অতিবাহিত করবো না। আরেকজন বলেছিলেন বিয়ে শাদী করলেন তখন বাচ্চা কাচ্চা হচ্ছে, স্ত্রী পুত্র এদের ভরণ পোষণ, খাদ্যের যোগান, এগুলো ভাবতে গিয়ে ইবাদতে ঘাটতি পড়বে, বিদায় আমি আজকে থেকে নেই মৃত্যু পর্যন্ত আমি বিয়ে করবো না, চিরকুমার থেকে গিয়ে আমার পুরোটা জীবন আল্লাহ ইবাদতে কাটিয়ে দিই। দেখুন তো তাদের ইচ্ছাগুলো কি খারাপ ছিল? তারা চলে গেলেন, ঠিক ওই মুহূর্তে রাসূল বাড়িতে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিত্রটা নকল করলেন, তিনজনের কথাগুলো বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বলছেন তোমরা কি ওই তিনজন ব্যক্তি যারা এরূপ ইচ্ছা করেছ? তখন বললেন হ্যাঁ, হে আল্লাহর রাসূল, আপনি তো নিষ্পাপ, এত ইবাদত করেন, আমরা পাপী, এই অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? এই জন্যই তো আমরা এই ইচ্ছাগুলো করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মনে রাখিও, এই পৃথিবীতে সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, এই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, এরপরে আমি বিয়ে করেছি, আমার স্ত্রী পরিবার রয়েছে, সন্তান আদি রয়েছে, আমি আল্লাহর ইবাদত করি। দেখো, আমি রাত্রিতে ইবাদত করি, আবার রাত্রিতে ঘুমাই, আমি সিয়াম পালন করি, আবার মাঝে মাঝে সিয়াম ছাড়াও থাকি। এই তিনটা কথা বলার পরে এবার বলছেন আমার লগে বারান সুন্নাতি আলাইসা মিন্নি, মনে রাখিও আমার সুন্নাতকে যদি অপূর্ণাঙ্গ মনে করো, যথেষ্ট মনে না করো, আমার সুন্নাতকে যদি হেয় প্রতিপন্ন করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, আমার সুন্নাতকে যদি ওভারটেক করার চেষ্টা করো, তাহলে আলাইসা মিন্নি, তুমি আমার উম্মতি নও, সে আমার উম্মত হিসাবে গ্রহণ হবে না, গ্রহণ হবে না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 5063 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন তিনজন তো ইচ্ছাটা ভালো করেছিল, তাদের ইচ্ছা ঠিক ছিল, ভালো ছিল, কিন্তু অধিক হয়ে গেছে, সীমাতিক্রম হয়ে গেছে। তবে অধিকার অনেক ইবাদত রয়েছে, অনেক জিনিস ভালো, কিন্তু ভালোটাও সীমারেখার মধ্যে থাকতে হবে। আল্লাহর বেশি বেশি ইবাদত করা ভালো, কিন্তু এটা বেশি ইবাদত করাটাও সীমা অতিক্রম যেন না করে। আল্লাহর বেশি ইবাদত করা ভালো, আল্লাহকে সিজদা দেওয়া ভালো, সালাত করা ভালো, কিন্তু সবে বরাতের রাত্রিতে সালাতুল আলফিয়া 100 রাকাত সালাত করলাম, তখন কি হবে? এই যে সীমাতিক্রম করে ফেলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোনোদিন একটানা 100 রাকাত সালাত করেছেন, কোনো একটা সালাতের কোনো প্রমাণ নেই। আপনি আমি অধিক করতে গিয়ে যে সালাত পড়া ভালো কাজ অধিক করি 100 রাকাত পুরো, তাহলে এবার রাসূল বলছেন আলাইসা মিন্নি, তুমি আমার উম্মতি নও। ভালো করতে গিয়ে উম্মত থেকে বের হয়ে চলে গেলাম, তাহলে ভালো মূল্যটা কি আছে? সম্মানিত উপস্থিতি, দেখুন এই যে কদিন পরে আছে রমাদান, এই রমজান মাসে এসে যে আমরা অনেকেই যুক্তি পেশ করি যে সালাত পড়া ভালো কাজ, ঠিক আছে, 11 রাকাত সালাতের কথা সহিহ বুখারী মুসলিমে পাওয়া যাচ্ছে, বিতির সরা 11 রাকাত, তো 20 রাকাত পড়লে অসুবিধা নেই, ভালো কাজ একটু বেশি করলাম। সম্মানিত উপস্থিতি, এই বেশিটাই যে সীমাতিক্রম হয়ে গেছে, এই বেশি পড়াটাও সীমার মধ্যে থাকতে হবে। আল্লাহকে ডাকতে হবে অধিকবার, সেই ডাকাটাও সীমার মধ্যে থাকতে হবে। বিপদে পড়লে দোয়া ইউনুস পড়তে হবে, কথা ঠিক, কিন্তু বিপদে পড়েছি তো ইউনুস খতম, মানে 1 লাখ বার দোয়া ইউনুস করতে হবে, লক্ষবার দিয়েও দোয়া ইউনুস করতে হবে। এই যে সীমা অতিক্রম করে ফেললাম, এই অধিক মানে শরীরের ক্ষেত্রে যদি অধিকটা সীমা অতিক্রম করে দেয়, তাহলে এই অধিকের কোনো মূল্য নেই। তখন রাসূল বলতেন আলাইসা মিন্নি, ও আমার উম্মতি নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন এভাবে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি বিশ্লেষণ করি, তাহলে অধিকাংশ কথাটা ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু লক্ষ্য করি। দেখুন, একজন মানুষের সম্পদ বেশি হওয়া সবাই কামনা করি, অথচ রাসূল উল্টোটা ভাবলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত গরীব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এটা আমি ভয় করি না, কিন্তু আমি ভয় করি আমার উম্মত বড়লোক হয়ে যাবে, আমার উম্মত বেশি ধনী হয়ে যাবে।
অধিক ধনী হয়ে যাবে, এটা আমি ভয় করি। কারণ আগের উম্মাত অর্থের প্রতিযোগিতা করতে গিয়ে তারা ধ্বংস হয়েছে, আমার উম্মাতে যদি অর্থের প্রতিযোগিতায় নামে তখন তারা ধ্বংস হয়ে যাবে। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মিশকাতের মধ্যে পাওয়া যাবে 5163 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে চাই যে আমি একটু বড় লোক হই, বেশি ধনী হই, কিন্তু রাসূল ভাবলেন যে বেশি ধনী হওয়াটাও খারাপ, মানে সেটা একটা লিমিটেডের মধ্যে থাকা দরকার, সেটা একটা সীমার মধ্যে থাকা দরকার। দেখুন, তাসবিহ পাঠ করতে হবে, এটা ঠিক, এবং প্রত্যেকটা জিনিস অ্যাকুরেট হওয়াটা ভালো, অবশ্যই ভালো। এখন অ্যাকুরেট হওয়ার জন্য আমার তাসবিহটা সঠিক সংখ্যায় নিরূপণ হচ্ছে কিনা, এই জন্য আমি তাসবিহটা বেছে নিয়েছি। মানে এত সতর্ক হলাম যে যদি হাতে আঙ্গুলে গুনতে গিয়ে ভুল হয়ে যায়, বয়স হয়ে গেছে 80 পার করেছি, এখন হাতে আঙ্গুলে গুনতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, যদি আমি তাসবিহ দানা নিলাম সঠিক সংখ্যায় তাসবিহ করবো, তাই এই যে অধিক সতর্কতায় চলে গেছে, এটা আমার জন্য সুবিধা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক তাসবিহ করতে গিয়ে তাসবিহ দানা গ্রহণ করেন না, আপনি কেন করলেন? এই সীমাটা কেন অতিক্রম করলেন? হাতের আঙ্গুলে গুনতে হবে, কারণ যার তাসবিহ আমি পাঠ করছি তিনি তো আমার বিবেককে একটু লোপ করে দিয়েছেন, তিনি তো আমার স্মরণ শক্তি, স্মৃতি শক্তি এগুলো একটু কমিয়ে দিয়েছেন, তিনি তো ভালো জানেন। তার আমি যদি ভুলও করে এই ক্ষেত্রে আঙ্গুলে তাসবিহ গুনতে গিয়ে তবুও আমার সমস্যা নাই, তিনি শিখে রেখে দিবেন। কিন্তু আমি যে অধিক করতে গিয়ে তাসবিহ আমাকে গ্রহণ করলাম সঠিক সংখ্যা নিরূপণ করার জন্য, এটা আমার বারবার করে দিয়েছে, তখন আমার তাসবিহ আমাকে আমার বিপদের কারণ হয়ে যাবে। কারণ আমি রাসূলের সুন্নাতকে ওভারটেক করে, আমি রাসূলের সুন্নাতকে ডিঙিয়ে আমি নিজে একটা থিওরি বানিয়ে নিয়েছি সঠিক সংখ্যায় তাসবিহ নিরূপণ করার জন্য। তখনই রাসূল বলছেন যে ফালাইসা মিন্নি, যদি আমার সুন্নাত থেকেও সীমাতিক্রম করো তাহলে সে আমার উম্মত নয়, আমার উম্মত থেকে লাঞ্ছিত হয়ে যাবে। তার সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি তার শরীয়ত কতটুকু কাউন্ট করে, সমর্থন করে কিনা। অনেক সময় মনে করি অধিকাংশ মানুষ কি করে, দেখো, কিন্তু অধিকাংশ মানুষ নয়, অল্প সংখ্যক মানুষই বিজয়ী বলে আল্লাহ উল্লেখ করছেন, রাসূল উল্লেখ করেছেন। এক পর্যায়ে বলতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদা। হকপন্থী জামাত কে, এটা জানতে চাচ্ছিলেন ইবনে মাসউদের কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে হকপন্থী জামাত কোনটি? তখন ইবনে মাসউদ বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক, ওটি হচ্ছে হকপন্থী যারা হকের উপর অটল রয়েছে। ওয়া ইন কুনতা ওয়াহদা, ওরা যদি একজন হয় তবু তাদের সাথে। দেখুন ইবনে মাসউদ একদম ক্লিয়ার করে দিলেন যে কোন লোক, একজন ব্যক্তি যদি হকের উপর অটল থাকে তিনি হচ্ছেন হকপন্থী জামাত। যে কথাটা রাসূলও বললেন যে যদি কেউ না থাকে তুমি একাকি গিয়ে গাছের শিকড় ধরে থাকো, তবে হককে আঁকড়িয়ে থাকো, শিরকের সাথে, বাতিলের সাথে, কুফরের সাথে আপোষ করে নয়, তুমি হকের উপরে থাকো। আর সে কথাটা ইবনে মাসউদ বললেন যে একজন যদি হকের উপর অটল থাকে তিনি হচ্ছেন হকপন্থী জামাত। যেটা উল্লেখ করেছেন শেখ আলবানী তার মিশকাতের তাহকিক মিশকাতের 173 নম্বর হাদিসের টিকায়, যে কথাটা বিন বাজ, আব্দুল্লাহ ইবনে বাজ উল্লেখ করেছেন তার ফতোয়া বিন বাজের 8 নম্বর খণ্ডের 180 নম্বর পৃষ্ঠা। সম্মানিত উপস্থিতি, বিধায় একজন মানুষও যদি হকের উপরে থাকে তিনি হকপন্থী বলে রাসূল এবং সাহাবীরা বুঝতেন। তাহলে আপনার আমার মাথায় এই ভুল চিন্তা আসা উচিত নয় যে বেশিরভাগ মানুষ কি করছে, অধিকাংশ মানুষ কোনটা বিধান মানছে। এটা আপনার আমার দেখা প্রয়োজন। আপনাকে আমাকে দেখতে হবে যে জিনিসটা হক কিনা। যদি কেউ নেই, আমি একাই হই, তাহলে আমি একাই হক করি। কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তি করছে কিনা এই রূপটাই আপনাকে আমাকে দেখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা ইসলাম গরিবান সায়াউদ কামা বাদা আতুবালিল গোরাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা ইসলাম গরিবান, ইসলামটা এসেছে অল্প সংখ্যক মানুষের কাছে, অল্প কিছু মানুষের মাঝে ইসলামটা এসেছে। সায়াউদ কামা বাদা, আর অল্প সংখ্যক মানুষের হকটা গ্রহণ করবে। প্রকৃত সত্যটা কিছু মানুষ এটা গ্রহণ করবে,
অধিকাংশ প্রত্যাখ্যান করবে। এরপরে বলছেন হাতুবাড়ির বরাবর, আর এই অল্প সংখ্যক ব্যক্তির জন্য হচ্ছে পরকালীন সুসংবাদ। এই অল্প সংখ্যক ব্যক্তিরাই সুসংবাদ প্রাপ্ত। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 379 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন বেশি সংখ্যক মানুষ নয়, আপনার আমার টার্গেট হবে হকটা গ্রহণ। এই ধোকায় যেন আমরা না করি যে বেশিরভাগ মানুষ কোনটা আমল করে একটু খুঁজে দেখি, এইটা আপনার আমার এই ধোকায় করার প্রয়োজন নেই। আপনাকে আমাকে হকটা গ্রহণ করতে হবে। একজন মানুষে না, 2জন মানুষে না, 2000 মানুষের, এটা আপনার আমার বিশ্লেষণের সুযোগ নেই। যদি কেউ না মানে তা আমি একাই মানবো, তবে হকটা মানব। সংখ্যাধিক্য কোনদিন সত্যের মাপকাঠি নয়। হকটা একজন ব্যক্তিও মানতে পারে, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় ভিন্নভাবে বলেছেন যে আমাকে দেখানো হলো কিয়ামতের একটা চিত্র, তাতে দেখলাম কোন কোন নবী তার সারা জীবন দাওয়াত দিয়ে সাথী পেয়েছেন মাত্র একজনকে, একজন উম্মতকে কিয়ামতের মাঠে উঠেছে। আবার দেখলাম যে কোন কোন নবী মাত্র সারা জীবনের প্রচারণায় মাত্র 2জনকে হেদায়েতের পথে এনেছেন, মাত্র 2জন সাথী নিয়ে কিয়ামতের মাঠে। আবার দেখলাম কোন নবী রয়েছে যারা একদম অনেক বড় দল নিয়ে কিয়ামতের মাঠে। আবার একজন নবীকে দেখলাম তার সাথে একজনও নেই। তার সারা জীবনের প্রচারণায় তাওহীদের দাওয়াত প্রচারে একজন মানুষকে অপমান পান। এটা আমি দেখি যে একাই তিনি মাটি উঠেছেন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 5752 নম্বর হাদিস। সবাই উপস্থিতি, তা দেখুন আমরা সংখ্যা দিকে ঢোকায় না করে হকটা গ্রহণ করার চেষ্টা করি। সংখ্যায় তারা কম হোক চাই বেশি হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কথা থাকবে। نحمد ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على نبينا محمد صلى الله عليه وسلم وجعلنا منهم. وانصرنا وانصر علينا محمد صلى الله عليه وسلم وجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين وانصر الكفرة اليهود والنصارى المسلمين. عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أعلى وأكبر وأكبر